ইসলামের শুরুর দিনগুলোতে মদ্যপানের প্রচলন ছিল। আল্লাহ তাআলা ধাপে ধাপে তা হারাম করেন। ইসলাম পূর্বযুগে সাহাবীদের অনেকে মদ্যপানে অভ্যস্ত ছিলেন। ইসলাম গ্রহণের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করতেন। ইসলাম গ্রহণের পর তিনি প্রতিজ্ঞা করেন আগের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করবেন। হযরত ওমর মনে মনে চাইতেন মদ হারাম ঘোষণা করা হোক। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ কাজ। হঠাৎ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, লোকেরা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এতে মহাপাপ, যদিও কিছুটা উপকার আছে, কিন্তু উপকারের তুলনায় ক্ষতিই বেশি। এ আয়াতে মদকে ক্ষতিকর বলা হয়েছে, তবে হারাম করা হয়নি। হযরত ওমর বুঝতে পারলেন তিনি সঠিক পথে আছেন, তার দোয়া কবুল হয়েছে। এরপর তিনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন স্পষ্টভাবে মদের ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এদিকে একদল সাহাবী মদ্যপান করে নামাজ আদায় করছিলেন। ফলে নামাজরত অবস্থায় তারা এক আয়াতের জায়গায় অন্য আয়াত তেলাওয়াত করে ফেলেন। আবারও আয়াত নাজিল হয়, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এ আয়াতে নামাজের আগে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে। এর কিছুদিনের মধ্যেই ঘটে আরেকটি ঘটনা। আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে দাওয়াত করেন, যাদের মধ্যে অন্যতম একজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবার শেষে মদ্যপানের প্রতিযোগিতা আরম্ভ হয়। আরবের প্রথা অনুযায়ী সেখানে কবিতা পাঠ ও নিজ নিজ বংশের গৌরবগাথা বর্ণনা শুরু হলে একজন মুহাজির সাহাবী আনসারদের দোষারোপ ও নিজেদের প্রশংসা কীর্তন করে কবিতা আবৃত্তি করেন। এতে ক্ষুব্ধ হয়ে এক আনসার যুবক উটের গলার একটি হাড় ওই সাহাবীর মাথায় ছুঁড়ে মারেন। মারাত্মক আহত হয়ে মুহাজির সাহাবী রাসূলের কাছে ছুটে যান, অভিযোগ করেন সেই যুবকের বিরুদ্ধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদের একটি পরিষ্কার বর্ণনা ও বিধান দান করুন, যাতে সব দ্বিধা দ্বন্দ্ব নিরসন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সূরা মায়েদার ৯১ নম্বর আয়াত নাজিল হয়, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানি কাজ, তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো। এ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেন।